হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আলু আর চাউলের গুঁড়া দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এখন বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাটার গলে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুন যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 3/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পানিতে বলক চলে এসেছে তখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে চাউলের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তো চাউলের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে এর উপর একটি চালনি নিয়ে এর উপর একটি গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে এভাবে চেলে নেব। তো আমি সম্পূর্ণ আলু এভাবে চেলে নিয়েছি। দেখুন এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে রান্না করে রেডি করে নেওয়া চাউলের গুঁড়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মথে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে এইরকম রোলের মতো তৈরি করে নেব। তারপর একটি ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।